আজকের সংবাদ। সাতক্ষীরা তালাই মাদ্রাসার শিক্ষক হাফেজ শরীফুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার বিকাল ৩টার দিকে তালা উপজেলার শাহপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাফেজ শরীফুল ইসলাম গাজী হরিয়াননগর গ্রামের হাজী আলিমুদ্দিন গাজীর ছেলে। তিনি শাহপুর দাওয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। অপরদিকে হত্যাকারী রাজু গাজী শাহপুর গ্রামের খোকন গাজীর ছেলে। স্থানীয়রা জানান, রাজু গাজী নেশাগ্রস্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। দুপুরে সে একজন ছাত্রকে বিরক্ত করতেছিল। এমন সময় হাফেজ শরীফুল ইসলাম রাজুকে নিষেধ করে ও বাড়িতে চলে যেতে বলে। পরে রাজু গাজী কাঠের ঢাসা বা কাঠের লাঠি দিয়ে পিছন দিক থেকে এসে হাফেজ শরীফুল ইসলামের মাথায় আঘাত করে। এতে হাফেজ শরীফুল ইসলাম মাটিতে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে ও ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এখানে ঘটেছিল আজ বেলা 2:30টার দিকে। আমরা শুনলাম যে হাফেজ সাহেব বাসার থেকে, পাশেই বাসা, এই মাদ্রাসার প্রধান শিক্ষক, বাসার থেকে খেয়ে এখানে আসলো। আসি দেখি এই রাজু একটা নেশাখোর মাথাল পাগল, সে এই বাচ্চাদের উত্তপ্ত করে। এই হাফেজখানার হাফেজ সাহেব ওই রাজুকে দেখে বললে, রাজু তুমি এখানে কেন, তুমি চলে যাও। ওই বলে হাফেজ সাহেব তার রুমে ওঠার জন্য চলে গেল, বারান্দায় গেছে। পিছন থেকে এসে এই যে চৌকাঠ, যেটা আমরা বলি চৌকাঠ, দরজাবাদ চৌকাঠ দিয়ে সে পিছন থেকে এসে হাফেজ সাহেবরে মাথায় আঘাত করছে। বললে হাফেজ সাহেব ওই মাদ্রাসার বারান্দায় লুটে পড়লো। পড়ার পরে মুখে আরও 7 থেকে 8টা বাড়ি, মুখ দিয়ে, নাক দিয়ে, চোখ দেখেছেন তো আপনারা, মুখে মারলো। মারার পরে এইবার ওই রাজু পালায় চলে গেল। সঙ্গে সঙ্গে গ্রামবাসী চলে আসলো। আসি দেখে যে হাফেজ সাহেবের অবস্থা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স খবর দিলে তালার থেকে অ্যাম্বুলেন্স আসতে আসতে 40 মিনিট লাগলো। 30 থেকে 40 মিনিটের ভিতরে হাফেজ সাহেবের সংবাদ দিল যে হাফেজ সাহেব, আমরা যখন বাইরে শুনলাম যে হাফেজ সাহেব মারা গেছে। এই হাফেজ সাহেব এত জনপ্রিয়, এত ভালোবাসে মানুষের এত বেশি বেড়ায়। এনার এই হাফিজখানার থেকে এবছরও 6 জন বাচ্চা ওনার হাত দিয়ে পাগড়ি এনেছে। পরে আপনার এখানে হাজার হাজার জনগণ, গ্রামবাসী সব এক হয়ে গেল। এই আসে ওই রাজুকে ওখানে ওই দোকানে ছিল, ওই দোকান থেকে বের করে গণধোলাই দিয়ে মানুষ, শত শত হাজার হাজার মানুষ তাকে ওখানে মেরে দেবে। তালা থানার ওসি মঈনুদ্দিন ইসলাম জানান, মাদ্রাসার হাফেজ সাহেবকে হত্যার পর হত্যাকারী মানসিক ভারসাম্যহীন রাজু গাজীকে এলাকাবাসী পিটিয়ে হত্যা করেছে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে এবং প্রশ্ন করলে ওসি মঈনুদ্দিন জানান যে তাদের বিচার নিয়ম অনুযায়ী চলতে থাকবে। প্রথমে পিছনে আঘাত করলে পড়ে যায়, ফ্লোরে পড়ে গেলি পরে ও আবার আরও 4-5টা বাড়ি মারে মাথায় মানে হুজুর জায়গায় ডেড। এই সংবাদ শুনে আমরা আসতে প্রতিমধ্যে শুনি যে মারছিল তাকে কে বা কাহারা পিটিয়ে মেরে ফেলছে। তো আসার পরে কি জানলেন সেই রাজু গাজী উনি মূলত কী করেন? হ্যাঁ, উনি শুনলাম যে উনি একটি অ্যাবনর্মাল টাইপের মাদকাসক্ত, এই বিষয়ে এইটাই শুনলাম, মানসিক ভারসাম্যহীন। তো এখন তোমার আসলে ব্যবস্থা আমরা আইনগত ব্যবস্থা প্রসিডিং, পোস্টমর্টম লাস্ট এই সোতাল করছি, পোস্টমর্টম নিব, এরপরে মামলা হবে। মামলা হওয়ার পরে আইনগত ব্যবস্থা চলমান।